ফেব্রুয়ারি মার্চ মাস মানেই পাহাড়ে যাওয়ার সময়। শুধু গরমকাল নয়, বরফ দেখতে যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু এই সময়টা একদম আদর্শ সময়। তাই আজকে আমি যাচ্ছি সেক্টর 5-এর ডিক্যাথলনে, কারণ এখন এখানে চলছে সেল। আর এই সেলের সময় বুদ্ধি করে যদি দরকারি কিছু জিনিস কিনে নিতে পারো, তাহলে পাহাড়ে ঘোরাটা অনেক সহজ, নিরাপদ আর আরামদায়ক হয়ে যায়। আজ আমি এখানে এসেছি মূলত পাহাড়ে যাওয়ার জন্য। বরফের মধ্যে ট্রেকিং, হাঁটা, ঠান্ডা আবহাওয়ার জন্য কি কি প্রয়োজন সেই সব দরকারি জিনিস কিনতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মধ্যবিত্ত মানুষের বাজেটের মধ্যে এই জিনিসগুলো কতটা সামঞ্জস্যপূর্ণ সেটাও আজ তোমাদের সাথে শেয়ার করব। এখানে আরও অনেক ডিপার্টমেন্ট আছে ঠিকই, কিন্তু আজকের ভিডিওটা পুরোপুরি পাহাড়, বরফ আর ট্রাভেল প্রেমীদের জন্য। এখানে কিভাবে আসবে, কি কি পাবে আর আমি কি কি কিনলাম, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। এটা হচ্ছে সল্টলেক সেক্টর 5-এর ডেকাথলন। ভিডিও শুরুতে প্রথমে বলি যে তোমরা এখানে কিভাবে আসবে। শিয়ালদাহ বা হাওড়া স্টেশন থেকে মেট্রো করে তোমরা চলে এসো করুণাময়ী বা সেক্টর 5 মেট্রো স্টেশনে। সেক্টর 5-এ মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি। সামনে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড থেকে অটো ধরে কিন্তু একদম ডিক্যাথলনের সামনেই আমরা নামবো। কত করে অটো ভাড়া? হ্যাঁ, ডিক্যাথলন শোরুম যাবে না? ডিক্যাথলন শোরুম আপনারা যে তিনজন নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো, কেটে 100 টাকা পড়বে। আর না হলে 20 টাকা করে শেয়ার ভাড়া, মেন রোডে নামবো, ওখান থেকে 20 ভেতরে হেঁটে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, বেশিক্ষণ নয় তো হাঁটাটা? না, 2-3 মিনিটে হাঁটতে হয়। তোমরা যদি মেট্রো স্টেশন থেকে ওয়েবেল মোড় পর্যন্ত আসো তাহলে অটো ভাড়া নেবে পার হেড 20 টাকা করে, কিন্তু একদম পুরো ডেকাথলনের সামনে নামিয়ে দিলে পুরো 100 টাকা অটো ভাড়া নেবে, একদম সামনে নামতে পারবে। আর ওয়েবেল মোড় থেকে কিন্তু এসে গেলাম, এটাও চলে আসে। আমরা এখন চলে এসেছি সল্টলেক সেক্টর 5 ইপি ব্লকে, আর এখানেই রয়েছে ডেকাথলন। ডেকাথলনে ঢোকার মুখেই বাঁদিকে রয়েছে এরকম পর পর সাজিয়ে রাখা টেন্ট। দেখে কিন্তু একটা বেশ পাহাড় পাহাড় রোমাঞ্চ যাচ্ছে মনের মধ্যে। একই ছাদের তলায় প্রচুর প্রচুর জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে, কিন্তু আমাদের আজকে চাই পাহাড়ে বেড়াতে যাওয়ার জন্য উপযুক্ত জামাকাপড়। তাই আমি চললাম ফার্স্ট ফ্লোরে। এদের কিন্তু গ্রাউন্ড ফ্লোরে রয়েছে খেলাধুলার জন্য যাবতীয় জিনিসপত্র। আমি এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এই সময় আমাদের মানালি যাবার একটা প্ল্যান রয়েছে, আর মানালিতে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তাপমাত্রা অনেক সময় মাইনাসে নেমে যায়। আর তাই সেই হিসেবেই আমাদের দরকার মাইনাস টেম্পারেচারের জন্য উপযোগী জ্যাকেট, জুতো, গ্লাভস আর টুপি। সেই কারণেই আজ আমি এখানে এসেছি কেনাকাটা করতে। শুধু ভারী জ্যাকেট পরলে কিন্তু চলবে না, জানো তো। বরফের জায়গায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে লেয়ারিং। লেয়ারিং যদি ঠিকঠাক না হয়, যত দামি জ্যাকেট পরো না কেন, ঠান্ডা আটকানো কিন্তু দায় হয়ে যাবে। যদি মাইনাস টেম্পারেচারে হয় তাহলে কিন্তু তোমাদের লাগবে থার্মাল, মাল্টি লেয়ার জ্যাকেট, গ্লাভস, উলের টুপি আর বরফে পরার জন্য জুতো। তাহলে দেখা যাক এখানে মনের মতো জিনিসপত্র আমার বাজেট অনুযায়ী পাই কিনা। 2999-এর এই জ্যাকেটটা দেখো, মাইনাস টেম্পারেচারের জন্য উপযোগী জ্যাকেট। তাহলে এই জ্যাকেটটা -5 ডিগ্রি পর্যন্ত কাজ করবে, তবে সেটা তখনই কাজ করবে যখন ভেতরে থার্মাল, ফ্রিজ এগুলো তোমরা ঠিকঠাকভাবে লেয়ারিংটা করবে। বরফের জায়গায় শুধু জ্যাকেট না, লেয়ারিংটাই কিন্তু আসল। এই দেখো, এখানে রয়েছে 999-এ মহিলাদের জন্য ট্রেকিং পাফার জ্যাকেট। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমি একটা নিয়েছি। আর এখানে দেখো আরও অনেক কিন্তু পাফার জ্যাকেট রয়েছে। এখানে 2999 এগুলোর দাম। আমার বেশ ভালো লেগেছে, কিন্তু বিভিন্ন দামের পাবে, তোমরা তোমাদের পছন্দসই জিনিস নিতে পারো। এখানে উলের টুপিগুলো রয়েছে, এগুলো বেশ ভালো, 499 এগুলো। আর এখানে তো এটা আমি তোমাদের দেখিয়েছি আগে, 1999। তার সাথে আরও বিভিন্ন জ্যাকেট রয়েছে। আমি যেগুলো কিনছি তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা চাইলে নিতে পারো। প্রত্যেকটা জিনিস বিভিন্ন দামে যেমন পাবে, আর এখানকার প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো মানের। পারবে -10 পর্যন্ত চলবে, ঠিক আছে। এগুলো রয়েছে ট্রেকিং গ্লাভস, উইন্ডপ্রুফ কোনটা আর রেকমেন্ডেড টেম্পারেচার সেটাও বলা রয়েছে, আর টাচ স্ক্রিন কিনা সেটাও কিন্তু রয়েছে। আমি 1299 এই হ্যান্ড গ্লাভসটা নিলাম, কারণ এটা আপ টু 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পড়তে পারবো, টাচ স্ক্রিন আছে, আমার এটা বেশ ভালো লাগলো। এই যে টাচ রয়েছে, 1200 টাকা, তাই তো? এগুলো খুব সুবিধে, 1299 -5। বাহ,
এটা ভালো, এটা নিয়ে নে। এখানে যা যা শপিং করছি সেগুলো গিয়ে প্রচণ্ড ঠান্ডায় মানালিতে পরবো, আর কতটা কাজের সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই জ্যাকেটটা কিনেছি আমি ডেকাথলনের পার্ক স্ট্রিট ব্রাঞ্চ থেকে। তোমরা সেক্টর 5-এর এই ব্রাঞ্চেও এই জ্যাকেটটা পেয়ে যাবে। এর লিঙ্কটাও আমার ডিসক্রিপশানে দিয়ে রাখলাম। খুবই ভালো লেগেছে আমার এই জ্যাকেটটা, তোমরাও চাইলে কিন্তু কিনতে পারো। এই জ্যাকেটটা -8 ডিগ্রি থেকে -10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ব্যবহার করা যাবে। যারা মানালি সোলাং ভ্যালি বরফের মতন জায়গায় যেতে চাও তাদের জন্য কিন্তু এরকম একটা জ্যাকেট ভীষণভাবে প্রয়োজনীয়। এই জ্যাকেটটা নিচ্ছি মায়ের জন্য। মায়ের 1 ফেব্রুয়ারি জন্মদিন উপলক্ষে মাকে উপহারও দেব, আর বেড়াতে গেলে মা এই জ্যাকেটটা পরবে। এই জ্যাকেটের ভিতরে খুব ভালো মানের ইনসুলেশন আছে, তাই বাইরের যতই ঠান্ডা হাওয়া থাকুক শরীরের ভিতরে উষ্ণতা ধরে রাখতে পারবে। লেয়ারিং ঠিকঠাক করলে আলাদা করে ভারী কিছু আর পরতে হবে না। দামের তুলনায় আমি বলবো কোয়ালিটি, ফিটিং আর ঠান্ডা প্রোটেকশনের জন্য সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। এই জ্যাকেটটা ওয়াটার রেজিস্ট্যান্ট আর উইন্ডপ্রুফ, সব মিলিয়ে দুটো জ্যাকেটই আমার খুব মনের মতো হয়েছে। এই জ্যাকেটগুলো NH 500 সিরিজের ওয়ার্ম জ্যাকেট, মেয়েদের জন্য বানানো হয়েছে, আর -10 ডিগ্রি পর্যন্ত সাপোর্ট করবে। ভালো ইনসুলেশন আছে, খুব লাইট ওয়েট, সেই কারণে কিন্তু খুব একটা ভারী লাগবে না, লেয়ারিং করে পরলেও অসুবিধা হবে না। এদের জুতোর কালেকশন কি আছে একবার দেখে নেওয়া যাক। বিশেষ করে পাহাড়ে বরফ আর বৃষ্টি লং ওয়াক যারা করতে চাও তাদের জন্য কিন্তু দারুণ অপশান এখানে রয়েছে। জুতোগুলোর গ্রিপ খুব ভালো। এই জুতো পরলে পাথুরের রাস্তা, ভেজা রাস্তা বা বরফের ওপর দিয়ে হাঁটার সময় পা স্লিপ করার চান্স অনেক কম। Do this every day, and I'm still so amazed by you. So hold me tight through the night. যা যা দরকার ছিল সব কটা জিনিস মনের মতো পেলাম। আমি আর আমার ছেলে দুজনে মিলে মন ভরে শপিং করলাম। এবার বাড়ি যাবার পালা। আরও অনেক কিছু আছে, একই ছাদের তলায় সমস্ত জিনিস পেয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর মানালিতে গিয়ে এগুলোকে পরে তোমাদেরকে আবার ভিডিও করে দেখাবো যে কেমন হলো আজকের আমার কেনাকাটা। সবাই খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো। Being more than friends, yeah. You know I'm here to stay every single day.